নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি একটা টিপস আপনাদেরকে দিতে চলেছি। আপনাদের যাদের হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনাদের রোগ ব্যাধি আপনাদেরকে ছাড়ছে না, ঠিক আছে? তো আপনারা যারা ধরুন হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, আপনাদের একটা টিপস আমি বলবো। এই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন, দেখবেন অন্তত 20% আপনারা রিকভার করতে পারবেন এই হেলথ ক্রাইসিস থেকে নিজেদেরকে। আপনারা কি করবেন? প্রত্যেক দিনকার মতন যে স্নানটা আমরা সকলেই করে থাকি, আপনারা বাথরুমে বা বাইরে যে যেখানেই স্নান করুন না কেন, আপনারা স্নানটা করে মানে ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, আপনারা কি করবেন? মানে ছোট একটা বালতি নেবেন অথবা বড় একটা মগ নেবেন। ওই এক বালতি জল, ছোট বালতির, আর যদি মগে আপনারা মানে ওই জলটা রাখেন তাহলে একটু বড় মগ নেবেন। এক মগ জল বা ছোট এক বালতি জল আপনারা নিয়ে নেবেন প্রথম দিকে, ঠিক আছে? তারপরে কি করবেন? আপনারা মিষ্টি দানার মতন যে কর্পূরটা কিনতে পাওয়া যায় বাজার থেকে, ওটা কিনে নিয়ে আসবেন। মোম কর্পূর হলে কিন্তু চলবে না। মিষ্টি দানার মতন ওই কর্পূরটাকে এনে একটু ডাস্ট করে নেবেন, আর ফিটকারি এনে একটু ডাস্ট করে নেবেন। এক চিমটি কর্পূর, এক চিমটি ফিটকারি, ঠিক আছে? এই দুটো ওই জলের মধ্যে মিশিয়ে দেবেন, আর একটু কালো তিল ওই জলের মধ্যে দিয়ে দেবেন, আর তার সঙ্গে একটু গঙ্গা জল আর গুঁড়ো হলুদ একত্রিত করে আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেল। তারপরে আপনারা যারা বাথরুমে যারা স্নান করেন অথবা যারা বাইরে স্নান করেন, আপনারা কি করবেন? উত্তর দিকে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা ওই মগের ওই জলটা বা বালতির জলটা মাথার উপরে ঢেলে দেবেন। মাথা এবং পুরো বডিটা যেন সম্পূর্ণরূপে ভিজে যায়। তারপরে আপনারা গামছা বা তোয়ালি দিয়ে আপনারা গা হাত পাটা মাথাটা মুছে নিয়ে বেডরুমে চলে আসবেন। এরপরে কিন্তু কোনো জল ঢালবেন না। আপনারা এইভাবে কন্টিনিউ 15টা দিন করুন। আমাকে 1 সপ্তাহ বাদে ফোন করবেন। দেখবেন কিছুটা হলেও আপনাদের হেলথের, দেখবেন শরীর স্বাস্থ্যের মানে শরীরের মধ্যে একটা জ্বালা অস্থিরতা, ঠিক আছে? রাতে ভালো ঘুম হতে চায় না। হ্যাঁ, দেখবেন আপনারা অনেকটাই রিলিফ পাবেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যাদের রাতে ভালো ঘুম হতে চায় না, আপনাদের দেখবেন অনেকের আছে, যেহেতু আপনাদের এই সময় শনির 7.5 চলছে, 7.5 সময় একটু ঘুম সংক্রান্ত একটু প্রবলেম তৈরি হয়। তো আপনারা কি করবেন? রাতে ঘুমানোর সময় একটা পাতি লেবু, ভাতে খাওয়ার যে পাতি লেবু, বালিশের নিচেই রেখে আপনারা ঘুমাবেন। 1 সপ্তাহ পরে আবার ওই লেবুটাকে চেঞ্জ করে আবার প্রত্যেক